আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটা সার্ভিস নিয়ে আসছি। সেটা হলো সিম সংক্রান্ত একটা সার্ভিস, অথেন্টিক একটা সার্ভিস। অনেকে হয়তো এই সার্ভিসটা কাস্টমার কেয়ারে কল দিয়ে হয়তো নিতে চায় বা নিতে পারে না, বা অনেকে জানেই না এই সার্ভিসটা এরকম। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, উপকার আসবে। সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার একটা পার্সোনাল সিম আছে, সেই সিমটার নাম্বার অন্য কেউ জানবে না, যদি কখনো ভুল করে ওই সিমের নাম্বারে কল দিয়ে ফেলেন, হয়তো কোনো বন্ধুবান্ধবকে আপনি ফোন দিয়েছেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমার ওই নাম্বারটা আমি ব্যতীত আর কেউ যাতে না জানে। এখন কল দিয়েই ফেলছেন, আরেকজন জেনে গেছে, সেক্ষেত্রে আপনি এটার করণীয় কী? সেক্ষেত্রে আপনার খুবই ইম্পর্ট্যান্ট যে আমার এটা পার্সোনাল একটা সিম, আমি ব্যতীত আর কেউ এটা জানবে না। সেক্ষেত্রে অফিসিয়ালভাবে একটা সার্ভিস আছে, সেই সার্ভিসের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি দেখাবো। সেক্ষেত্রে আপনারা যারা এটা ইউজ করতে চান, অনেকটা এটা উপকার আসবে। তো প্রথমে আপনি আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে আসবেন। আসার পরে *2 1 স্টার, এটা প্রথমে ডায়াল করবেন। এইভাবে লিখবেন। লেখার পরে আপনারা এখানে কোন সিম করবেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যেই সিম করবেন সেই সিমটা ওই স্লটে রাখবেন, যদি আপনার ফোনে 2টা স্লট থাকে। এখন তো ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোন কিংবা ফিচার ফোনে 2টা করে স্লটই থাকে। সিলেক্ট করে রাখবেন। দেন আপনি প্রথমেই এটা ডায়াল করবেন *2 1 তারপরে যদি গ্রামীণ হয় তাহলে গ্রামীণের প্রথম কোডটা দিবেন 017 দেবেন। আর যদি আপনার এয়ারটেল হয়, জাস্ট খালি কোড নাম্বারটা চেঞ্জ করে আপনার যদি মনে করেন এয়ারটেল হয় 016 দিবেন। আর যদি রবি হয় তাহলে 018 দিবেন। এভাবে কোড নাম্বারগুলো চেঞ্জ। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সিমের করছেন, হয়তো চেঞ্জ করে রাখছেন, যে সেটা হলো যে আপনি রবি থেকে চেঞ্জ হয়ে শিফট হয়ে হয়তো গ্রামীণে গেছেন, সেক্ষেত্রে আপনার ওখানে 018 নাম্বার, বাট ওইটা কিন্তু আপনার গ্রামীণ হয়ে আছে। অনেকে এই কনফিউশনগুলো পড়বেন। তো কনফিউশন হওয়ার দরকার নাই, যেটাতে আপনি গেছেন, যে অপারেটর চেঞ্জ করছেন, জাস্ট ওই অপারেটরের কোড নাম্বার যা আছে ওই হিসেবেই দিবেন। দেওয়ার পরে ওই সিমটাতে ডায়াল করবেন। তো যাই হোক, আমি আমার গ্রামীণ সিমে আপনাকে দেখাচ্ছি যে আমার এই সিম নাম্বারটা আমি পার্সোনালি রাখবো, কাউকে আমি এই নাম্বারটা জানতে দিব না, বাট আমার সার্ভিস আমি ঠিকই পাবো। তো যাই হোক, আমি গ্রামীণ সিম 017, দেন ওদের একটা কোড নাম্বার আছে 00। কোড নাম্বার দেওয়ার পরে জাস্ট আপনি হ্যাশ ডায়াল করবেন। হ্যাশ ডায়াল করে আমি যেমন আমার সিম নাম্বার 2 এটাতে আমি রেখে দিছি গ্রামীণ সিমটা। সেক্ষেত্রে আমি কি করতেছি, সিম 2 সার্ভিসে আমি এটা ডায়াল করতেছি। ডায়াল করার পরে দেখেন লেখা আসছে এমএমআই কোড স্টার্টেড, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। তো এটা একটা সার্ভিস, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনারা খেয়াল করে দেখেন ফোনের একদম উপরে, ফোনের ডায়ালের নাম্বার ওই যে উপরে একদম, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, উপরে দেখেন এটা সার্ভিসের একটা লোগো আসছে। তো এটা লোগো চালু হয়ে গেছে অলরেডি, এই যে এখানে খেয়াল করে দেখেন। তার মানে এটা অ্যানাবল। এই যে এখন কথা হলো যে এটা যে অ্যানাবল করলাম, এটার কাজটা কি? এটার কাজ হলো আপনার যে সিমটা আপনি এটা এই কোডটা সার্ভিসটা চালু করছেন, এটা একটা অফিসিয়াল সার্ভিস। এটা যে অপারেটর, যেমন আপনি গ্রামীণ অপারেটর, গ্রামীণ অফিস থেকে এই সার্ভিস চালু হয়ে যাবে, এবং যে কোনো একটা রবি কেয়ার থেকে চালু হয়ে যাবে। আপনার এই সিম নাম্বারটা আপনি যে এই সার্ভিসটা চালু করলেন, এখন চালু করার পরে আপনার এই ফোনে যখন কল আসবে, সে ওই সিমটাতে সে পাবে এই ফোনটা আর ব্যবহৃত হচ্ছে না এভাবে বলবে, অথবা এই সিমটা এই মুহূর্তে অফ আছে। সেক্ষেত্রে আপনার এটা সবসময় এই জিনিসগুলো দেখাবে। বাট এখানে মজার ব্যাপারটা হলো যে আপনি শুধু এই সিম থেকে কল দিবেন, হ্যাঁ, কেউ জানবে না যে এটা আসলে আপনার এই নাম্বার। আপনি কল দিতে পারেন, বাট সেই ইচ্ছা করলে কল ওই পাশ থেকে দিতে পারবে না। আশা করি মজার এটা ঠিক সেটা। এখন প্রশ্ন হলো আপনি এই সার্ভিসটা শর্ট টাইমের মধ্যে চাচ্ছেন যে আমি এটা কয়েকদিন রাখবো বা কিছুক্ষণ রাখবো, আমি এটা অফ করে দিব। আপনি চাইলে যে কোনো মুহূর্তে এটা অফ করে রাখতে পারেন। বললাম এটা একটা অফিসিয়াল কোড এবং অথেন্টিক, ভয়ের কোনো কিছু নাই। তাই আপনি যদি চান যে এটা আমি অফ করবো এই সার্ভিসটা, সেক্ষেত্রে আপনি কি করবেন? তা আপনার ফোনের ডায়াল প্যাডে আসবেন। আসার পরে হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে 2 দিবেন,
1 দিবেন, দিয়ে আবার দিবেন হ্যাশ। দেওয়ার পরে যে সিম থেকে আপনার এই সার্ভিসটা অন করা আছে জাস্ট আগের যে নাম্বারটাতে সিম ছিল ওই সিমের ওই নাম্বারটাতেই ডায়াল করবেন এইভাবে। ডায়াল করার পরে দেখেন এমএমআই কোড স্টার্টেড হয়ে গেল, আর মেবি ডিজেবল দেখাবে। অলরেডি মেসেজ চলে আসছে, কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। তার মানে আপনার এই সিমটা এখন আগের অবস্থায় ফিরে আসলো। তো ভয়ের কোনো কারণ নাই, এই জিনিসটা অনেক ভালো একটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই ধরনের টিপস ট্রিক্স শুধুমাত্র এই ধরনের চ্যানেলগুলোতে পেয়ে থাকবেন। তো যাই হোক, আমার এই চ্যানেলটা যদি এই ধরনের ট্রিক্সটা আপনার ইউজ করে ভালো লাগে, এই সংক্রান্ত আরও অনেক ভালো ভালো টিপস ট্রিক্স এই চ্যানেলে আছে। সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা যদি উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন যদি না বোঝেন কোথাও। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।